তুই বিশ্বাস কর, এর লেগে আমার বরিশাল রোড ইউজ করতে মন চায় না। এত পাজি বরিশালে মানুষ। এই কাজটা কেউ করবেন না, এটা আমার চুল পাকনামি করার অভ্যাস আছে, তাই আমি এটা করি। লোকে আমাকে মানুষ মনে করলো আদাউ। ওয়েট ওয়েট, আগেই চাইতেন না, ঠিক আছে? আগে ভিডিও দেখেন, বুঝেন, তারপর চাইতেন। কেন বলছে এই কথাটা? এই যে দেখেন লোকটা পার হচ্ছে, আমি হর্ন দেওয়ার আগ পর্যন্ত উনি নিচের দিক তাকাইয়েই রাস্তা পার হচ্ছিল। তুই বিশ্বাস কর, এর লেগে আমার বরিশাল রোড ইউজ করতে মন চায় না। এত পাজি বরিশালে মানুষ। ওই বাজারের ওখানে ভাই এক বেড়া, ওদিক দিয়ে একটা বাস আইতেছে, কি পাওয়ারে। আমি আইতেছি, ও কোনো দিক তাকাইলই না, আইডে পার হইলো। এগো মা বাবা ভদ্রতা শিখাইছে না, রাস্তায় নিচের দিক তাকাই আসবি। সেই সময় তো আর গাড়ি ঘোড়া আনলে না, হেয়ে শিক্ষা রয়েছে এখনো। সরি ভাই, আমার কথায় কেউ রাগ হইয়েন না ভাই। আমার বাড়িও বরিশালের জালকাঠিতে, তো অনেক কষ্টে এই কথাটা বলা। পুরো ভিডিও দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে কেন বলছে এই কথাটা। এই যে সামনে থেকে একজন মুরব্বী রাস্তা পার হইল, ওদিক থেকে সৌদি আসলো, আমি এদিক থেকে গেলাম। উনি কিন্তু আল্লাহর রস্তে কোনো দিক না তাকাইয়ে রাস্তা পার হইল। তার মানে আপনারা কি বুঝাইলেন? মানে আমরা যে বরিশালের মানুষ কি বুঝাইতে চাই? রাস্তার ভিতরে বাজার বসছে, সমস্যা নেই, আজকে বাজারের দিন, রাস্তায় তারা বাজার করুক, এখান থেকে গাড়ি চলার কোনো দরকার নেই, রাস্তায় তারা বাজার করুক, সেটা পরের বিষয়। কিন্তু যারা রাস্তা মানে গাড়ি না দেখা রাস্তা পার হয়, তারা কি বুঝাইতে চায়? মানে গাড়ি তাদেরকে দেখা তারা কখন রাস্তা পার হবে এইটা দেখা গাড়ি চালাবে, মানে কি এইটাই আপনারা বুঝাইতে চাচ্ছেন? কিন্তু এখন যেটা করব, এটা হচ্ছে আমার আমার সমস্যা, এটা এটা আপনারা কেউ বলতে যাবেন না, কারণ এটা মানে এক রকমের বিপজ্জনক, এটা ভয়ানক। এই কাজটা কেউ করবেন না, এটা আমার চুল পাকনামি করার অভ্যাস আছে, তাই আমি এটা করি। এটা আপনারা কেউ কখনো করবেন না। এইবার গেল মানুষের পর্ব শেষ, এইবার আসবে পশুর পর্ব। এই যে দেখেন কুকুর, এরা এই যদি কুকুরও ধরনের রাস্তা না দেখেই পার হলো, তাইলে তো কুকুর আর মানুষ এর ভিতরে কোনো পার্থক্য থাকলো না। কুকুরও রাস্তা না দেখে পার হয়, মানুষও রাস্তা না দেখেই পার হইলো। এবার গাড়ির পর্ব আসা যাক। এই যে মাইক্রোটা উনি আসলো, রাস্তার অর্ধেকেরও বেশি উনি নিল। এই পাশে একটা ভ্যান, আমি আসতেছি, উনি তাহলে কি দেখা গাড়ি চালাইলো? এইবার আসেন ওটা বাদ, এই যে চাচু মানে ভ্যানওয়ালা চাচা, উনি যে রাস্তার ভিতরে গাড়িটা ঘুরাইলো, আদাও কি আপনাদের মনে হয় যে উনি দেইখা রোড দেইখা উনি রাস্তায় উঠছে? আপনাদের এটা মনে হয়? যাক, ওনার পর্ব গেল, উনি বোঝে না। কিন্তু যারা বুঝে, বড় গাড়ি চালায়, ভারী ড্রাইভিং লাইসেন্স, তাদের তাদের অবস্থা দেখেন। সামনে থেকে দুইটা কাবার ভ্যান আসতেছে, ও আমার জন্য কোথায় জায়গা রাখলো? ওকে আমাকে মানুষ মনে করলো আদাউ? যদি এই সিনটা যদি রাতে হইতো, আমি কোথায় যাইতাম বলেন? কোথায় যাইতাম আমি রাতে? এবারে অহরহর সিন এভাবে এভাবে হয়। এরপর ধরেন এখানে না হয় ব্যানালার কোনো দোষ ছিল না, উনি মানে এখানে বাসওয়ালা হালকা আমারের চাপ দিয়ে গেছে, ব্যানালার কোনো দোষ ছিল না। কিন্তু সামনে যে মাইক্রোটা আসতেছে, এখানে আমার কি দোষ ভাই? তুমি আমার জন্য এতটুক জায়গা কেন রাখবা? তুমি একটা মিনিট পরে ওভারটেক করতে পারতা না? করলা না তুমি। এরপর বাদ দেন, এরপর আমার মুখের ভাষা, এখানে আমার জানি আমার অনেকেই গালি দেবে রাইসা। ও একটা ছোট গাড়ি, ওর কি দরকার ছিল ট্রাকের ওভারটেক করার? জানি ভাই, এখানে আমার অনেক ভুল ছিল। আপনারা অনেকে বলবেন আমার ওভার স্পিডিং ছিল, আমার এই ছিল, আমার সেই ছিল। তো সব জানি, আমাদেরও দোষ আছে, আমি জানি আমাদের দোষ আছে। তো তারপরেও এইসব সমস্যাগুলা আমাদের ফেস করতে হয় বিদায় এই কথাগুলো বলা। দয়া করে কেউ খারাপভাবে কথাগুলো নেবেন না। আর এই যে লাস্টে যে ওভারটেকটা করলাম, এটা অনেক মানে বিপজ্জনক, এই কাজটা কেউ করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।